আমরা এই বসিরহাট লোকসভার ভিতরে মিনাখা বিধানসভার 4 নম্বর মণ্ডলে এসেছি। এখানে নির্বাচন পরবর্তী সময়ে যে ধরনের অত্যাচার চলছে সেইগুলো পরিদর্শন করা বা বিভিন্ন রকম যতটুকু যা পারি সহযোগিতা করার জন্যই মানুষের পাশে আসা। তো এখানে এনাদের মুখ দিয়েই শুনে নেবো যে কী ধরনের অত্যাচার ঘটেছে। দাদা, ভোটের দিন আপনি বলছিলেন আপনার উপর কিছু অত্যাচার ঘটেছে, কী ঘটেছে যদি একটু বলেন। ভোট দিয়ে যাচ্ছিলাম, এবার আমার মুসলিম, আমি সবে বুঝিয়ে দিয়েছি আমি 55 নম্বরে আমাদের। হ্যাঁ, তারপরে এবার ওরা যাওয়ার পরে তারপরে এবার মারধর, হাত পেরেছিল, হাতে বাঁশ ছিল, বাঁশে মাথা মারলো, হাত ভেঙে গেছে, মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার বউ এসে আমার নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তারপরে আমার লোকজন দিয়ে হসপিটালে গিয়ে আমার চিকিৎসা করলো, তারপরে বাড়ি যেতে পারছে। তো দাদা, আপনি বলছিলেন আপনার সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে, কী কী ঘটেছে একটু যদি বলেন। ভোটের দিন সকালবেলা অন্য বুথের, আমাদের বুথ নম্বর 55 সাইটের বুথ, ওটা যত সম্ভব আমার 57-58 হবে বুথ নাম্বার। ও মুসলিমরা তারা আমাদের ওই বিজেপি কর্মীদের মারধর ব্যাপক পরিমাণ করে। সেখানে শুধুমাত্র যাওয়ার অপরাধে আমার ঘর বাড়িটা ভাঙলো, মিটার টিটারগুলো এখনও ভাঙলো, সে ভাঙাটাও আছে। আমার ফিশারির থেকে 4 লক্ষ টাকার মাছ সব উঠিয়ে নিয়েছে রাতারাতি। এইভাবে ওরা লুটতরাজ করেই যাচ্ছে, অত্যাচার করেই যাচ্ছে। আমি ক্ষণেকের জন্য বাইরে ছিলাম, এখনও আছি। এইরকম পরিস্থিতি চলছে। তো আপনারা শুনলেন, আর এখানে আমাদের মণ্ডল সভাপতি এই মিনাখা 4 নম্বর মণ্ডলে স্বপন মণ্ডল দাদা রয়েছেন। এবং যেটা সবথেকে বড় সমস্যা, বাড়িতে বাড়ি থেকে তৃণমূলীরা হুমকি দিচ্ছে যে 19 তারিখ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে, 19 তারিখের পরে তোরা যাবি কোথায়, তোদেরকে 19 তারিখের পর দেখে নেবো, কে বাঁচায় দেখি, এই ধরনের হুমকি দিচ্ছে। তো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আপনারাই বিচার করুন যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায়, বা বসিরহাট লোকসভার এই মিনাখা, হাড়োয়া, দেগঙ্গা বা বিশেষ করে সন্দেশখালী এসব এলাকায় মানুষ কী ধরনের এখন অত্যাচার শিকার হচ্ছে।